আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। তো প্রতিদিনের মতো আমি আজকে আর একটা ভিডিও শুরু করলাম। তো আজকের ভিডিও শুরু করছি, আমি আজকে একটু বাজারে গেলাম, মার্কেটে। তো মার্কেটে যাওয়ার পরে আমি ভিডিওটা শুরু করলাম মার্কেট থেকেই। তো এই দিক দিয়ে দেখতেছেন যে স্কুলের দেওয়ালে এঁকে রাখছে মুগ্ধ, তারপরে শহীদ এর ছবি। তো আসলে দেখে খুবই কষ্ট লাগে। এদের ভিডিও যখনই চোখের সামনে পড়ে তখনই আসলে চোখের পানি ধরে রাখার মতো না। তো আমি ভিডিও শুরুতে বলে থাকি, যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি এখানে আসছি আমার খালাতো ভাই সহকারে এই মার্কেটে আসলাম, কিন্তু আমরা পুরো ফ্যামিলি ডে আজকে একটু বাজারে আসলাম, একটু রেজিস্ট্রি অফিসে, জমি যে রেজিস্ট্রি করে ওই রেজিস্ট্রি অফিসের মধ্যে আসলাম। তো আমি আসলাম আমার মায়ের সাথে, আমার মা আসছে, মামা আসছে, তারপরে আমার খালাম্মারা, তারা সবাই মিলে আসছে। তো তাদের সাথে আমরাও আসছি। তো আসার পরে একটু গিফট কিনা ছিল। তো আমার খালতো ভাইকে সাথে নিয়ে আমি একটু রঙের মেলায়, একটু এই জায়গা মার্কেট আছে, তো রঙের মেলা একটা মার্কেট আছে, ওই মার্কেটে আমাকে নিয়ে আসছে। আমার খালাতো ভাই বলতেছে যে এই মার্কেটে নাকি অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। তো তারপরে আমি ওই মার্কেটে গেলাম দোতলাতে। যাওয়ার পরে দেখলাম আমি একটু ডল খুঁজতেছিলাম, কিন্তু ডলটা পাই নাই। তো ওই দোকানে পাই নাই। তারপরে আমি একটু গেঞ্জি দেখলাম, গেঞ্জিগুলো তেমন বেশি ভালো লাগে নাই। তারপরে আমি ওইখান থেকে চলে আসছি। আসার পরে আমরা আর একটা মার্কেটে গেলাম। তো তারপরে এই তো আছে মোটামুটি কসমেটিক ভালোই পছন্দ করার মতো। তো তারপরে আমি মূলত আসছিলাম একমাত্র ডল কেনার জন্যই, আর অন্য কিছু না। তো আমার মামাতো ভাইকে একটা বাচ্চার জন্মদিনে তাকে দাওয়াত করছিল। তো মামানি আমাকে ফোন দিয়ে বলছিল যে তার জন্য একটা গিফট নেওয়ার জন্য। বাচ্চা মানুষ যে, তো সে যাবে দাওয়াতে। তো তারপরে তাকে একটা গিফট কিনে দিছিল। তো আসলে যে এগুলা ঢাকা শহরে এত দাম না আমি দেখলাম, কিন্তু এই জায়গা অনেক বেশি দাম, 200, 300, 350 এরকম করে। তো তারপরে আমি অল্প প্রাইজের ভিতরে একটা লাভ আর একটা ডল নিছিলাম। তো তারপরে এগুলারে বললাম যে র্যাপিং করে দেওয়ার জন্য, কিন্তু তাদের দোকানে এগুলা নাই। তো তো আমি এখন তাদের সাথে একটু মোলামুলি করতেছি, দেখি কত টাকা কমানো যায়। তো তারপরে আমি এখন দুইটা নিয়ে নিলাম, আর অন্যান্য জিনিসও হালকা পাতলা কেনাকাটা করলাম। তারপরে এই তো আমি এখন এগুলা কেনাকাটা করে তো এখন আমি নিচে চলে আসব। তো এদিক দিয়ে আমি দেখতেছি যে একটা অনেক বড় একটা মিছিল যাইতেছে, স্কুলের মাদ্রাসার মাঠে মিছিলটা যত সম্ভব যাইতেছে, রাস্তার এই মাথা ওই মাথায় অনেক বড় একটা মিছিল। আসলে আমরা যেদিনকে গেছি ওদিনকে এত বেশি যেমন রাস্তার মধ্যে বিএমপির মিছিল বাইরেছে, এত বেশি জ্যাম বলার মতো না। আর ওই দিক দিয়ে তো আমরা রেজিস্ট্রি অফিসে মূলত গেছিলাম, রেজিস্ট্রি অফিসেই, কিন্তু কারেন্টও ছিল না তার মধ্যে, আর অনেক বেশি জ্যাম। তো তা যাক, সারাটা দিন আমরা ওইখানে ছিলাম। থাকার পরে আমার মামা কিছুক্ষণ পরে আমাদেরকে জিজ্ঞেস করে কি খাবে কি খাবি, তারপরে আমাদেরকে কিছুক্ষণ পরে পরে জুস এনে দেয়। তারপরে আমলা যে মাখানোটা ওইটা আনি দেয়, তারপরে তো খেলাম। তো তারপরে দুপুরের দিক দিয়ে আমাদেরকে সবাইকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেল। তার আগে একটা লোকে একটা রেস্টুরেন্টে আমাকে দেখাইলো নেওয়ার জন্য। তো ওই রেস্টুরেন্টটা আসলে এতটা বাজে, দেখার মতো না, এরকম একটা অবস্থা।
তো তারপরে এই তো আমরা চলে আসলাম মোহাম্মদিয়াতে। তো আমার মা, খালাম্মা, সবাই মিলে, মামা, সবাই মিলে আমরা বসলাম। তো আমরা মহিলারা একটু ভিতরের দিকে বসলাম আর পুরুষরা একটু সামনের দিকেই বসছে। তো আমার মা এত বেশি মানে আসলে আমার মা একটু জার্নিং করতে পারে না, তার অবস্থা যাওয়ার সময় একদম খারাপ ছিল, আসার সময় একদম খারাপ ছিল। তো সে মানে কোনো কিছুই খায় নাই, তো তারপরে তার জন্য পার্সেল করে নিয়েছিল। তো এই তো আমরা এখন খেতে বসে গেছি। তো আমরা নিয়েছিলাম মাছ, তারপরে মুরগি। তো এখন আমরা এই তো খাওয়া শুরু করছি। তারপরে কিছু খাওয়া দাওয়া শেষে আমরা একটু দধি নিয়েছি, দধি খাওয়ার জন্য। তো তারপরে যেহেতু মা কিছু খায় নাই, তো মামা আবার খাওয়া দাওয়া শেষে তো যখন সবার মানে কাজ শেষ, তো তখন বাজারের ভিতরে গিয়ে সবাইকে আম কিনে দিছিল, তার 3 বোনকে আম কিনে দিছিল, তার ঘরের জন্য নিছিল। আর এদিক দিয়ে আমি একটা মুরগিও কিনছিলাম, প্রায় 2.5 কিলো। তো এই তো টুকটাক মার্কেট করলাম। এই তো এখন দধি দিছে। তো এত বেশি আসলে ভালো লাগে নাই, দধিটা অনেক বেশি ঠান্ডা ছিল, আইসগুলা গলে নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।